মানুষ মারা মারা অবস্থা, যে মুরগিটাকে ডাকো তালবিনকে ডাকো কোরআন পড়বে, এটাও বেদাত। মনে বেদাত মনে হবে যে নেকি থেকে মাহরুম করে দিয়েছে, নেকি যা হবে তার থেকে বেশি গুনাহ হবে আপনাদেরকে। পড়েন একদিন মান পড়েন, এখন পড়েন। নতুন বাড়ি উপলক্ষে বলা যাচ্ছে যে ও পড়া চলবে না। বাড়িওয়ালা বাড়ি যাবে, সকাল সন্ধ্যা কোরআন বাড়িতে ঢুকবে, বিসমিল্লাহ বলে ঢুকে যাবে। বাড়িতে ঢুকার দোয়া বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে ঢুকে যাবে। নতুন বাড়ি হোক পুরাতন বাড়ি হোক, সহিহ মুসলিমের হাদিস, বিসমিল্লাহ বলে ঢুকে যাবেন। আর সব শয়তান জিন সব পালিয়ে যাবে, ভয় ভয় লাগবে না। ঘুমাবার সময় সূরা ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারা সকাল সন্ধ্যা পড়বেন। আর 2.5 পারা সূরা বাকারা 2 দিন 3 দিন ধরে পড়বেন, জিন শয়তান সব পালিয়ে যাবে, একটাও বাড়িতে কেউ থাকবে না। বুঝতে পারলেন? তো এই যে নতুন বাড়ি উপলক্ষে জালসা করা, নতুন বাড়ি উপলক্ষে কোরআন পড়ানো, এগুলো বেদাত। মানুষ মারা মারা অবস্থা, যে মুরগিটাকে ডাকো তালবিনকে ডাকো কোরআন পড়বে, এটাও বেদাত। মনে বেদাত মনে হবে যে নেকি থেকে মাহরুম করে দিয়েছে, নেকি যা হবে তার থেকে বেশি গুনাহ হবে আপনাদেরকে। কেন প্রমাণ নেই, যেটা নেকি মনে হবে ওটাই তো বেদাত হবে, নেকি না মনে করলে তো বেদাত নেই। তো কোরআন ওই যে মৃত্যু ব্যক্তির কাছে মরা মরা অবস্থা, এই সময়তে কোরআন পড়ার দলিল পাওয়া যায় না। মানুষ মরা মরা অবস্থা হয়েছে, সাহাবায়ে কেরামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, কিন্তু কোনো হাদিস পাওয়া যায় না যে রাসূলুল্লাহ কোরআন পড়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছেন, রাসূলুল্লাহ দেখতে গেলেন, তো উজু করলেন, উজুর পানি মুখে ছিটা দিলেন, দোয়া করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমার পড়েছেন, ওকে ভাবে ছুলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা আসফি সাদান ওয়া আতমিম লাহু হিজরা। কোরআন পড়লেন না, মরা মরা অবস্থা ছিল। তো অনেক রোগীকে দেখতে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা মরা অবস্থা, কোরআন পড়েনি কোন জায়গাতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মুখস্থ ছিল, আপনারা জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মুখস্থ ছিল, আপনারা জানেন? আপনারা ছিল না? আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মুখস্থ ছিল কি ছিল না? ছিল না? কোরআন মুখস্থ ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আগে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মুখস্থ মানে গোটাই কোরআন তো আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করবেন, তারপর তো সব সাহাবায়ে কেরাম জানবেন। যেমন যেমন আয়াতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মুখস্থ করলেন, তারপর সাহাবায়ে কেরাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা কোরআন মুখস্থ আছে, মরা মরা অবস্থায় রোগীকে দেখতে গিয়েছেন কিন্তু কোরআন পড়েন না। তার মানে কি, যে মরা মরা অবস্থাতে কোরআন পড়া যাবে না। তাকে বলছে কি লাক্কির মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরা মরা অবস্থাতে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, তাকে বলতে হবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসনাদ আহমদে হাদিস আছে, আল্লামা আলবানী হাদিস থেকে সহিহ বলেছেন যে একজন লোক বিমার পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন মরা মরা অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়া খাল, এই মামু, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো ওই লোকটা মরা মরা অবস্থা কি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কোরআন পড়ছেন না। যে মরা মরা অবস্থা তাকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কিংবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলো। বলতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদের হাদিস সহিহ। আর অনেকে বলে না বলতে হবে না, ওর কাছে পড়তে হবে, তাহলে শুনে শুনে বলবে। যদি হুঁশ জ্ঞান আছে তাকে বলতে হবে পড়ো, হুঁশ জ্ঞান নেই তখন ওর কাছে পড়েন। হুঁশ জ্ঞান আছে তোকে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া খাল, এই মামু, এই মামা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা কোরআন মুখস্থ আছে, মরা মরা অবস্থায় লোককে দেখতে গেলেন, কোরআন পড়লেন না। তার মানে রাসূলুল্লাহ পড়তে বললেন না, কোন সাহাবী পড়লেন না। তো তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ হলো না। আর যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই, ওই আমল করা যাবে না, করলে পারেই বেদাত হবে।